পিঠেগুলো গড়া কিন্তু আমার হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর তারপরে না খুলো দেখতে দেখতে পৌষ সংক্রান্তি চলে এলো। আজ পৌষ সংক্রান্তি, তাই পৌষ সংক্রান্তির শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। বন্ধুরা, সবার বাড়িতে পিঠে হচ্ছে, তো আমাদের বাড়িতে তো স্টার্ট হয়ে গেছে পিঠে করা। আর দিনবেলা বেলি পিঠে করতে মা আরম্ভ করে দিয়েছে। আর দেখো এখানে পিঠের অর্ধেক কাজ কিন্তু হয়েই গেছে, আর অর্ধেক গড়া মানে পিঠে গড়া আমরা তিনজনা মিলেই কিন্তু পিঠে গড়তে বসে পড়েছি। মনা পারবে না জেনেও কিন্তু মনা আমাদের সাথে সায় দিয়েছে পিঠে গড়ার জন্য। সারা বছরের মধ্যে এই আজকের দিনে কিন্তু প্রথম পিঠে করা স্টার্ট হয়। তো সবার বাড়িতেই হয়তো প্রথমে কেউ কেউ মানে অন্যরকম পিঠে খেয়ে নিয়েছো, কিন্তু আমাদের এখানে না আজকের দিনে প্রথম পিঠে করা স্টার্ট হয়, বা আজের পর থেকে পরের বার থেকে কিন্তু অন্য অন্য পিঠে স্টার্ট হয়। এর আগে কিন্তু আমরা কোনো পিঠেই খাই না। তো যাই হোক, মনা তো পিঠে করতে পারছে না, কিন্তু যে পিঠেগুলো বানানো আছে সেই পিঠেগুলোই কিন্তু হাত দিয়ে চটকে দিচ্ছিল। তাই জন্যই আমি ওই ঘর থেকে কিন্তু এই ঘরে চলে এলাম পিঠেগুলো গড়ার জন্য। মা এগুলো মাখিয়ে দিয়েছে, আমি তো মাখতে পারি না। তো এখন করছি আমি চাঁচি আর নারকোলের পিঠে, মানে নারকোল কোড়া হয়ে গেছে আর এই অর্ধেকটুকু আছে, মানে পরে যদি হয় তখন আবার করা হবে, মানে এতটা লাগেনি আর কি। তো তার জন্য এটা রাখা ছিল। আর মনা দেখতে পাচ্ছ ওটা কেমন ধরে ধরেই খেতে আরম্ভ করে দিয়েছে। আর এখন আমি কিন্তু করছি চাঁচির পিঠে, আর ও হাত দেয়নি, কারণ আমাকে একটু আধটু হলেও ভয় পাই, মাকে তো একদমই ভয় পাই না। তোমরাও কি বাড়িতে আজকের দিনে পিঠে করছো? আচ্ছা, কে কিরকম পিঠে করছো আর কে কিরকম বানাতে পারো একটু কমেন্ট করে জানিও তো। আমি কিন্তু মোটামুটি পিঠে বানাতে পারি, মোটামুটি, অতটাই ভালো কিন্তু পারি না, মোটামুটি পারি। অনেক রকমের স্টাইল হয় না, সেই স্টাইলগুলো অতটা পারি না, 3 রকম স্টাইল পারি। তো আমি চাচি আর নারকলের পিঠেগুলো চিহ্ন দেওয়ার জন্য কিন্তু আলাদা 2 রকমের পিঠে বানিয়েছিলাম। এইদিকে কি কাণ্ড ঘটেছে জানো, এই নারকলটা ছিল ওই যেখানে আমি আগে পিঠে বানাচ্ছিলাম সেখানে কিন্তু, মানে রান্নাঘরে কিন্তু এই নারকলটা ছিল। আর মনা কি করেছে, ওই এক টুকরো নারকল না, আমি যখন এসেছি আমার পেছু পেছু তখন ওই এক টুকরো নারকল নিয়ে এই ঘরে চলে এসেছে। আর মা তখন ওই নারকলটা খুঁজে বেড়াচ্ছিল। মা মনে করেছে কোনো কুকুর হয়তো নারকলটাকে নিয়ে পালিয়েছে। মা তো তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে। তারপর আমি মাকে জিজ্ঞাসা করছি যে তুমি কি খুঁজছো? তখন মা বলে যে এখানে একটা নারকল ছিল, দেখেছিস? ওই নারকলটা কিন্তু দেখতে পাচ্ছি না, কুকুরে নিয়ে চলে গেল নাকি? তারপর আমি বললাম না গো মা, এটা মনা নিয়ে এসেছে, দেখো খাচ্ছে। আর দিয়ে এত হাসি যে মাকে আমি বলছি দেখো আমাদের ঘরে সব থেকে বড় বিড়ালটাই কিন্তু নারকলটা নিয়ে চলে এসেছে, তুমি সেটা পাত্তাও পাওনি। আমার কিন্তু পিঠেগুলো করা হয়ে গেছে। আর এদিকে দেখো মা কি করছে একবার দেখে আসি চলো। তো মায়ের এখানে সন্ধে দেওয়া কিন্তু হয়ে গেছে, আর সন্ধ্যের পরে একটা সরঞ্জাম করছে বলে মনে হচ্ছে। তো এসে দেখি মা এটা পৌষ ডাকবে, তো সেই জন্যই কিন্তু তার আগের দিন এটা সরঞ্জাম করে রেখে দিচ্ছে, মানে পৌষ ডাকবে ভোরের বেলা। আর এই সন্ধ্যেবেলার দিকে কিন্তু একবারে যখন কাপড় ছেড়েছে তখনই কিন্তু এগুলো সব রেডি করে রেখে দিচ্ছে। দেখো এখানে চাল গুঁড়ি দিয়েছে, সর্ষে ফুল আর গোবরের ডেলি, মানে যার যেরকম গোবরের ডেলি লাগবে। যেখানে মারুলি দেয় গোবরের মারুলি, সকালবেলা উঠেছে গোবরের মারুলিগুলো দেয় না, যেখানে যেখানে মারুলি দেয় সেখানে সেখানে কিন্তু এইগুলো দিয়ে নামিয়ে পৌষ ডাকা হবে। তো সেই জন্যই কিন্তু আমাদের কটা লেগেছিল যেন, আমাদের 7টার মতো মনে হয় লেগেছিল। তো 7টার গোবরের ডেলি করে তার উপরে কিন্তু সিঁদুর লাগিয়ে দিয়েছিল। আর এরপর মা ভোরের বেলায় উঠবে, তখন ভোরের বেলায় উঠে ফুল দেবে, ফুল দেওয়ার পর তার উপরে গোবরের ডেলিগুলো, আর আবার চারপাশে কিন্তু ওই চালের গুঁড়িটাকে ছড়িয়ে দেওয়ার পর মুখের পাঁচিয়ালি পরে পৌষ ডাকা হবে। পৌষ ডাকারও একটা ছড়া আছে, তো সেই ডেকেই কিন্তু মা পৌষ ডাকবে। তো আমি ওগুলো দেখে রাখলাম, আমি কোনোদিনও দেখিনি। আমি কিন্তু ভোরে ওঠার জন্য মাকে বলেছিলাম আমাকে উঠাবে মা কিন্তু আমাকে উঠিয়েছিল, ডেকেছিল, কিন্তু আমি ঘুমিয়ে গিয়েছিলাম, তো আমার আর ওটা হয়নি। সুন্দর মসজিদ দেখতে পেলাম। দুই বাপ বেটিকে তো দেখালাম ওরা কি করছিল, তা করতে করতে কিন্তু দিদি এসেছে এই ড্রেসিং টেবিলটা দেখার জন্য। তো তোমরাও কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। আর দিদিও দেখছে, দিদিও কিন্তু দেখে খুব পছন্দ হয়েছে, বলছে না খুব ভালো হয়েছে। আর এই রুমে একটা আলনা শোকেস নিয়ে এই যে একবারে কিন্তু এই ধারে কাঁচটা নেই, কাঁচটা খুঁজছিলাম কিন্তু পাইনি, এরকমটাই অ্যাভেলেবেল ছিল, তাই এটাই নিলাম আপাতত, আবার পরে দেখা যাবে। তো দেখো এখানে মা কিন্তু দেখাচ্ছে যে এটা কিভাবে লকটা খোলা যায়, ও কিন্তু প্রথমে বুঝতে পারছে না। আর দেখো ডিজাইনটাও
কিন্তু আর এটা আনার সাথে সাথে কিন্তু মায়ের খুব পছন্দ হয়েছে। তো পছন্দ হলেই ভালো লাগে বেশি, তাহলে পরের বার জিনিস আনতে মন যায়। আর দেখবে পছন্দ যদি না হয় তাহলে মনে হয় না যে মানে নিজে পছন্দ করে নেওয়াটাই ভালো, সেরকম মনে হয়। কিন্তু যখনই যাই জিনিস এনে দিই না কেন মায়ের কিন্তু পছন্দ হয়, তো সেই জন্যই কিন্তু আনতেও ভালো লাগে। তো দেখো এই শাঁখটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দিদি দিয়েছিল, গিয়েছিল ওরা পুরী থেকে এই শাঁখটা এনে দিয়েছিল। আর এটা হচ্ছে পঞ্চমুখী শাঁখ। এই শাঁখটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, এবার সাদা ধবধবে। পিঠেগুলো গড়া কিন্তু আমার হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর তারপরে উঠে আমার একটু কাজ ছিল, সেই কাজগুলো করতে গেছিলাম। আচ্ছা, পিঠেগুলো দেখতে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো। তোমরাও কিন্তু চলে এসো আমাদের বাড়ি। পিঠে বানাতে যতক্ষণ আর খেতেও ততক্ষণ। দেখো পিঠে কিন্তু হয়ে গেছে, পিঠেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, পুরো মোমোর মতো মনে হচ্ছে। আর মনাকে তো আমি মোমো বলেই খাওয়াচ্ছিলাম, ও তো খেতেই চাইছিল না, কি জানি ওর মনে হয় ভালো লাগছে না। ও কিন্তু মোমো খেতে খুব ভালোবাসে, এটা যদি মোমো হতো না ওকে আর বলতে হতো না যে খা রে বা অন্য কিছু বলে ওকে খাওয়াতে হতো না, ও নিজে থেকে কিন্তু খেয়ে নিত। তো পিঠে হওয়ার সাথে সাথে কিন্তু মায়ের জামবাটিটা ধরে দিয়ে চলে গিয়েছিল খাওয়ার জন্য, ও খেতে তো পারিনি। তারপরে আমি আবার 4টে থালাতে তুলে নিয়েছিলাম, কারণ শেষকাল পর্যন্ত তখন আবার আমাকেই সব পিঠেগুলো খেতে হবে। তো সেই জন্যই আমি কিন্তু 4টে পিঠে তুলে নিয়েছিলাম, আর তুলে নিয়ে খেয়েও নিলাম। আর অনেকটাই রাত হয়ে গেছে, মানে এত আনন্দ উল্লাস করতে করতে ভুলেই গিয়েছিলাম। এরা দেখো বাপ বেটি মিলে দুজনে শুয়ে পড়েছে, চলো আমিও শুয়ে পড়ি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।